2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমেছে বিজেপি। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দলের আভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দেন। পুরনো সমস্যা ও অভিমান ভুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, 2026 সালের ভোটে বিজেপি জয়ী হবে এবং সরকার গঠন করবে। লকেট চট্টোপাধ্যায় বাংলার বর্তমান পরিস্থিতি এবং সীমান্ত পারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে নীরব রয়েছেন, কিন্তু বিজেপির রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই বৈঠকে লকেটের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতারা। দলের সংগঠন মজবুত করার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে লকেট বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শক্তি। 2021 সালে আমরা 77টি আসনে জয়ী হয়েছিলাম। এবার 2026 সালে আমরা সরকার গঠন করব। লকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্য এবং বিজেপির সাংগঠনিক প্রস্তুতি বিধানসভা ভোটের আগে জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমরা 2021-এ আমরা 77টা বিধায়ক পেয়েছিলাম। 2024-এ আমরা 12 জন সাংসদ পেয়েছি এবং আমরা জানি যে এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টিকেই একমাত্র বিকল্প হিসেবে মনে করে বাংলার মানুষ। সেটার প্রমাণ দেখিয়েছে নর্থ বেঙ্গল। সবচেয়ে বেশি বিধায়ক নর্থ বেঙ্গল থেকে লাস্ট বিধানসভায় আমরা মানুষ জিতিয়েছিলেন, মানুষের আশীর্বাদে আমাদের বিধায়করা জিতেছিলেন এবং বিধানসভাতে গিয়েছিলেন। এবং আগামী 2026-এর এই বছর পড়তে পড়তেই আমাদের বিধানসভার দামামা বেজে গেছে এবং আমাদের যা ভেতরে আমাদের মন খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গ্লানি ছিল সেগুলোকে মুছে দিয়ে আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাব। এবং আমরা আশা করি যে 2021-এ আমরা 77 পেয়েছি, কিন্তু 2026-এ আমাদের পশ্চিমবাংলার আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো সরকার করার জন্য। আমাদের একদম পাশেই বাংলাদেশ বর্ডার এবং আমাদের প্রচুর পরিবার, অনেকের প্রচুর পরিবার ওখানে থাকে এবং আমরা রেগুলার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলুন বিভিন্ন জায়গা থেকে আমরা সেখানকার খবর পাই এবং আস্তে আস্তে বাংলাদেশের আজ কিন্তু আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বাংলায় এই আজটা পড়ছে এবং আমরা বিভিন্ন ধরনের ঘটনা থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে মহিলাদের ওপরে যেভাবে অত্যাচার বেড়েছে আমরা বাংলাদেশেও দেখছি, এখানেও খুব একটা কম না, সেই সাহসটা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী বাংলা একদম বাংলাদেশের একদম দুটোই একদম খুবই গায়ে লেগে রয়েছে, কিন্তু একটাও কথা আজকে মুখ্যমন্ত্রীকে বলতে শুনছি না। উনি পরিবারের কথা বলেন, উনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন, মহিলাদের উনি স্বনির্ভরের কথা বলেন, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, কিন্তু যখন বাংলাদেশের ইস্যু এসে যাচ্ছে কোথাও একটা ভোটের জন্য, তুষ্টিকরণ রাজনীতির জন্য উনি বাংলাদেশের ইস্যুগুলোকে চেপে যাচ্ছে। এবং হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে উনি কোথাও একটা যখন নিজেদের রাজ্যে হচ্ছে তখন বলছে এটা বিজেপি ষড়যন্ত্র, আর যখন বাংলাদেশেও কিছু হচ্ছে তখন বলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটাতে আমি কথা বলবো না। কিন্তু যে মানবিকতার খাতিরে ওনার অন্তত বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর উপর যে অত্যাচার হয়েছে, যেভাবে আটকে রাখা হয়েছে, তাই নিয়ে নিশ্চয়ই তার কিছু বলা উচিত ছিল এবং তাদের দলে থাকাকালীন যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন, সোকল্ড ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাদেরও রাস্তায় বেরোনো উচিত ছিল, প্রতিবাদ জানানো উচিত ছিল, যেটা ভারতীয় জনতা পার্টি একমাত্র সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছে। সরকার কি পদক্ষেপ নেবে না নেবে সেটা আমরা আগামী দিনে ভবিষ্যতে দেখতে পাবো। আমরা 100% নিশ্চিত যে ভারত সরকারকে নিশ্চয়ই নিতে হবে, অন্যান্য দেশ নেবে, ভারত সরকারও নেবে, সবাই নেবে, এটা দেশের ব্যাপার আছে। কিন্তু একটা রাজ্যে তিনি বারবার করে বাংলার পরিবার, বাংলার সমাজ এত কথা বলে, এই পরিবারগুলোই তো বিশেষ অনেক তাদের আত্মীয় স্বজন রয়েছে, তারা বাংলাদেশে থাকে, অনেক নেতা মন্ত্রীরা রয়েছেন, তাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের পরিবার বাংলাদেশে থাকে, তাদের পূর্বপুরুষ বাংলাদেশে থাকে। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা যে কোনো ধরনের নেতা নেত্রী বলুন, তারা কেন কথা বলছে না এই নিয়ে? আর ফিরাদ হাকিম তো ছেড়েই দিন, যেখানে তিনি মিনি পাকিস্তান বলতে পারেন, যেখানে তিনি বলতে পারেন যে সংখ্যা লঘুকে আমরা সংখ্যাগুরু করে দিতে পারি, এই ধরনের কথা যারা বলতে পারে আমার মনে হয় এদেরকে এই পদে না থাকাই ভালো। আমরা ভালোভাবে জানি যে সঞ্জয় রায় একা এই মধ্যে জড়িত ছিলেন না, এটা একটা ভয়ঙ্কর ধরনের একটা ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। সুতরাং আমরাও এটাকে মানে যেভাবে এগোচ্ছে, যেভাবে বিচার ব্যবস্থা এগোচ্ছে, আমরাও সেটা নিয়ে মানে খুব যে একটা স্যাটিসফাইড সেটা নয়, কিন্তু আমরা সিবিআইয়ের উপর ভরসা করি, আজ বাদে কাল নিশ্চয়ই সত্যিটা বেরিয়ে আসবে। বিচারের জন্য তাদের বাবা মায়ের সঙ্গে রয়েছি, এর সাথে কোনো রাজনৈতিকভাবে কে কার দল, কে কার সিবিআই এগুলোকে মেশাতে চাই না। তৃণমূল সরকার নিজেদের মধ্যেই মারপিট, বিরোধী বলুন মানে বিরোধী পক্ষ বলুন সেটাও তৃণমূল, নিজেদের পার্টি বলুন সেটাও তৃণমূল, নিজেদের মধ্যে শুধু পাওয়ার, পজিশন আর টাকা, এই তিনটে নিয়ে লড়াই চলছে।
এবং তার জন্য খুন পর্যন্ত তারা করতে পারে। বাইরে থেকে অস্ত্র অনায়াসে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্রিমিনাল এখানে রয়েছে, মানে লাদেনের জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে লিঙ্ক আছে, সেই সব লোক এই বাংলার মধ্যে আস্তানা গেড়ে রয়েছে। তাহলে মানে পুরো বাংলাটাই তো একদম পুরো একটা সন্ত্রাসের ডেরা হয়ে রয়েছে। তো এখানে খুন করা মানে বোমা বন্দুক কোনো ব্যাপারই না। এই জায়গায় বাংলা পৌঁছে গেছে। আগে যে বাংলা ছিল আমাদের কাছে, আমাদের সুভাষচন্দ্র বসুর বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা, সেই বাংলা আর নেই। এখন এই ধরনের বাংলাই হয়ে গেছে, বোমা বন্দুক গুলির বাংলা হয়ে গেছে।